সো এই দুইটা টপিক নতুন ইনক্লুড হলো, আমি এটা রেড মার্ক করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে আমরা আরও দুটো জিনিস শিখেছি, সেটা হলো কিভাবে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। এখন আমরা ইনস্ট্যান্ট ফর্ম অ্যাডটা দেখব। আমরা চলে যাচ্ছি আবার ক্যাম্পেইন অবজেক্টিভে, কোনো কিছু চেঞ্জ না করে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের। অবজেক্টিভে আসার পর আপনি যদি লিড অপশনটা সিলেক্ট করেন, কন্টিনিউ দিন। কন্টিনিউ দেওয়ার পর আমরা অ্যাডসেট অপশনে যাচ্ছি। অ্যাডসেট অপশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার। এই যে কনভার্সন লোকেশন কোথায় হবে এটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি যখন অ্যাড লেভেলে আসবেন, অ্যাড লেভেলে আসার পর আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাকে সাজেস্ট করতেছে, আপনাকে একটা ফর্ম ক্রিয়েট করতে বলতেছে। অ্যাড ফর্মে ক্লিক করলে এই যে নিচে অপশন দেখতে পাচ্ছেন, এই যে কল টু অ্যাকশনের নিচে আছে কি ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার অপশন ক্রিয়েট করতে বলতেছে। ক্রিয়েটে ক্লিক করুন। এটা আসলে কি, আপনি বিভিন্ন অ্যাড দেখে থাকবেন যে অ্যাডগুলো হয় কি ইউজারের কাছ থেকে তার কন্ট্যাক্ট নাম্বার চায়, তার ইমেল অ্যাড্রেস চায়, তারপর তার ইন্টারনেট জানতে চায়, সে কোথায় পড়াশোনা করে, বিভিন্ন তথ্য কালেক্ট করে। এই বিজ্ঞাপনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় কোথায়, বিশেষ করে রিয়েল এস্টেট বিজনেস কিংবা সার্ভিস বিজনেস, যারা ইউজারের কাছ থেকে তার ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপর তাকে কল দিয়ে বা ইমেল করে বা যে সিস্টেমই হোক তার প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করে। সো এক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম বিজ্ঞাপনটা দেওয়া হয়। এখানে আপনি আপনার ফর্মের একটা নাম দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম টেস্ট ফর্ম, আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর এখানে কয়েকটা অপশন আছে, ফর্ম টাইপ, মোর ভলিউম। মোর ভলিউম হলো কি আপনার বেশি বেশি লোকদেরকে আপনার ফর্মটা দেখাবে কিনা। আর একটা হলো হাই এন্ড ইনটেন্ট, মানে হলো কি বেশি লোককে দেখাবে না, কম লোককে, কিন্তু যারা এই ফর্মটা দেখে সাবমিট করার প্রবণতা বেশি সেই সব লোকদেরকে দেখাবে। আরেকটা হলো রিচ ক্রিয়েটিভ। এখানে আপনি যদি সিলেক্ট করেন, আপনি আপনার ইনস্ট্যান্ট ফর্মের সাথে ফটো বা ভিডিও সিলেক্ট করে সেটা দিয়ে আপনি অডিয়েন্সকে অ্যাটাক করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ফর্মের একটা নাম দিয়ে দিলাম। তারপর ইন্ট্রো অপশনে কি আপনি আপনার ফর্মের প্রথমে যে ফটোটা থাকবে বা ব্যানারটা থাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি একটা হেডলাইন দিবেন, টেস্ট হেডিং। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার যে ফর্ম বা আপনার যে বিজ্ঞাপনের টাইটেল সেটা আপনি আসলে দিবেন। এরপর আপনি বিজ্ঞাপনের ডিসক্রিপশনটা বা যেসব বিষয়ে কথা বলা সেগুলো আপনি দিয়ে দিবেন। এরপর নিচে আসতেছে কোশ্চেন অপশন। অ্যাডে কোশ্চেনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস কি, চারটার ভিতর একটা সিলেক্ট করে, এগুলো হলো মাল্টিপল চয়েস। তারপর শর্ট অ্যান্সার, এটা আপনি দিলে একটা কোশ্চেন লিখতে পারেন যে আপনি কি ঢাকার মধ্যে ভালো একটি ফ্ল্যাট খুঁজতেছেন। সো এই কোশ্চেনটা আপনি জুড়ে দিলেন। তারপর কাস্টমার ইয়েস বা নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই তথ্যগুলো আপনি কালেক্ট করতে পারেন কাস্টমারের কাছ থেকে। তারপর নিচের যে অপশনটা আছে এটা হলো কি স্লাইডার। আপনার যে প্রশ্নগুলো এগুলো স্লাইড করে করে আসবে, কাস্টমার স্লাইড করে করে ওইসব স্লাইডারে গিয়ে আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো দিবে। এরপর নিচে আছে কি প্রিফিল কোশ্চেন, তার নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। আপনি আপনার ফর্মের উপরে ডিসক্রিপশনটা দিবেন। যেমন দিতে পারেন যে আপনি এই ফর্মটা পূরণ করেন, আমরা আপনার কাছে আরও অনেক বেশি অফার নিয়ে আপনার সাথে যোগাযোগ করা হবে। এরকম আপনি ক্রিয়েটিভ টাইটেল আগে বানিয়ে নেবেন, কি ডিসক্রিপশন আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি দিবেন। এখানে আমি একটা দিচ্ছি টেস্ট ডিসক্রিপশন, আমি এটা টেস্টের জন্য দিচ্ছি। এরপর কি কি তথ্য আপনি কালেক্ট করতে চাচ্ছেন, ইমেল, ফুল নেম, তারপর আরও কোশ্চেন আপনি সিলেক্ট করতে পারেন। এই যে কোশ্চেনের যে ক্যাটাগরি সেই অপশনগুলো এখানে আছে, কোন ক্যাটাগরির কোশ্চেন। ইউজার ইনফরমেশন, ইউজার ইনফরমেশনে কী আছে, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। কন্ট্যাক্ট ইনফরমেশনে কী আছে, ইমেল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস। সো আপনি যেটা খুশি সেটা আপনি কালেক্ট করতে পারেন। এই যে ফোন নাম্বার অপশন সিলেক্ট করলে এই যে দেখতে পাচ্ছেন ইউজার তার ফোন নাম্বারটা এখানে দিতে পারবে। এরপর নিচে আছে কি প্রাইভেসি পলিসি। এখানে কি করবেন, আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি লিঙ্ক সেটা আপনি এখানে ইনক্লুড করে দিয়ে দিবেন। আর লিঙ্কের টেক্সট কি, আপনার লিঙ্ক দেওয়ার জন্য ওই যে অ্যাডের ক্ষেত্রে যেভাবে টেক্সট দিয়েছে আপনি লিঙ্কের একটা অপশনাল টেক্সট দিতে পারেন, যে দিতে পারেন ভিজিট ফর মোর ইনফরমেশন। সো একটা টেক্সট দিতে পারেন। তারপর আছে কি অডিয়েন্স ডিসক্লেমার। অডিয়েন্সকে আপনি একটা নোটিশ বা বার্তা দিতে পারেন যে এই আপনার যে তথ্যগুলো কালেক্ট করা হচ্ছে এই তথ্যগুলো আমরা অন্য কোনো জায়গায় ব্যবহার করব না বা এটা নিয়ে অন্য কোনো জায়গায় বিক্রি করা হবে না। সো এরকম আপনি একটা ডিসক্লেমার দিতে পারেন, বা আপনাকে এই তথ্যগুলো কালেক্ট করার পর আপনাকে কল দেওয়া হতে পারে। সো এটা হলো অডিয়েন্স ডিসক্লেমার, এটা আপনি লিখে দিবেন। এই যে টাইটেল দিবেন, তারপর ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন। এরপর নিচে আর একটা অপশন আছে, সেটা হলো মেসেজ ফর লিডস। এটাতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন গো টু ওয়েবসাইট, অথবা ইউজার যদি আপনার এই যে ভিউ ওয়েবসাইটে ক্লিক করে বা অন্য কোনো বাটন দেন, এটা আপনি বাটনের নাম চেঞ্জ করে দিতে পারেন, যে
ভিউ মোর দিয়ে দিলেন। সো এই বাটনে ক্লিক করার পর ইউজার কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে নাকি আপনার কোনো ফাইল ভিউ করবে নাকি আপনাকে কল দিতে পারবে। সো এই অপশনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনার ওয়েবসাইট দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, যদি আপনি কল টু অ্যাকশন দেন সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি কনফার্ম ফর্মে ক্লিক করে দিবেন, দিলেই আপনার ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। আর বাকি যে বিজ্ঞাপনটা সব একই, এরপর আপনি পাবলিশ করে দিবেন। আমরা এই বিজ্ঞাপনটা কেটে দিচ্ছি। সো এর মধ্যে দিয়ে আমরা সকল প্রকার ক্যাম্পেইন সেটআপ, অ্যাড সেটআপ কি শিখে গিয়েছি। শুধুমাত্র আমাদের বাকি থাকবে অ্যাডসের এবি টেস্টিং এবং অটোমেটেড রুলস। সো ফেসবুকের এবি টেস্টিং এবং অটোমেটেড রুলস নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুকের অ্যাডসের যে মনিটরিং টুলসগুলো। আপনি একটা বিজ্ঞাপন রান করলে সেটার যে রেজাল্টগুলো আসে সেগুলো মনিটর কীভাবে করতে হয় সেই টুলসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এরপর আমরা বাকি বিষয়গুলো দেখাচ্ছি। এই জন্য আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে এসেছি। ফেসবুক অ্যাডস মনিটরের যতগুলো টুলস আছে সব থাকে এই যে অ্যাড ম্যানেজারের ভিতরে। সো প্রথম থেকে শুরু করি। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটা সেটা সিলেক্ট করতে বলতেছে, যেটা দিয়ে আপনি বিজ্ঞাপনটা দিবেন। এরপর নিচে অপশন আছে কি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। এটা কি, এই যে এখানে আমার ক্যাম্পেইনগুলো দেখাচ্ছে, কতগুলো ক্যাম্পেইন আমার রান আছে। এখন আমি যদি অ্যাড সেটে ক্লিক করি তাহলে আমার কতগুলো অ্যাড সেট আছে সেগুলো আমি দেখতে পারবো। অ্যাডসে ক্লিক করলে আমার কতগুলো অ্যাড আছে সেগুলো আমি দেখতে পারবো। সো এভাবে আমরা ফিল্টার করতে পারি। এরপর একেবারে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা কি, আমি কত দিনের রেজাল্ট দেখতে চাচ্ছি সেই শিডিউলটা বা টাইমটা আপনি সিলেক্ট করে সেই দিনের রেজাল্ট দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট মান্থে কী রেজাল্ট সেটা আপনি দেখতে চাচ্ছেন কি না, এই মাসে কী রেজাল্ট, তারপর এই উইক, তারপর লাস্ট 7 ডেজ, তারপর আজকের রেজাল্ট। সো আপনি এগুলো ফিল্টার করে করে আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন। এরপর নিচে আসুন, রেজাল্টের যে টুলসগুলো সবগুলো মোটামুটি এখানে আসার পর এই যে ভিউ চার্ট, এটাতে ক্লিক করলে এখানে আপনি আপনার ক্যাম্পেইনের যে রেজাল্ট এটা আপনি একটা চার্ট অনুসারে দেখতে পারবেন এই স্পেসিফিক ক্যাম্পেইনের। এরপর যদি আরেকটু ক্যাম্পেইনের উপর হভার করেন, এখানে আছে কি এডিট বাটন, এটাতে ক্লিক করলে কি হয় ক্যাম্পেইন এডিট অপশনে চলে যায়, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে ক্লিক করছি, দেখেন ক্যাম্পেইনটা আপনি আবার ওপেন করে এডিট করতে পারতেছেন। এরপর কি আছে, এই যে ক্রিয়েট অপশনে দিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় যেটা আপনাদের দেখিয়েছি। তারপর এই যে ডুপ্লিকেট অপশন, এটাতে ক্লিক করলে আপনি ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করতে পারবেন, যে ক্যাম্পেইন বা অ্যাডসেট আপনি ডুপ্লিকেট করতে যাচ্ছেন। তারপর এবি টেস্টিং, এখান থেকে আপনি এবি টেস্ট করতে পারবেন। কোনো একটা ক্যাম্পেইনের উপর যদি আপনি এবি টেস্ট করতে চান সেটা আপনি করতে পারবেন। এই ক্যাম্পেইনগুলো অনেক আগে রান করা হয়েছে এবং শেষ হয়ে গিয়েছে, তাই এবি টেস্টটা দেখাচ্ছে না। কিন্তু আপনি যদি ক্যাম্পেইন সিলেক্ট করে এবি টেস্টে ক্লিক করেন তাহলে আপনি ওই ক্যাম্পেইনের এবি টেস্ট করতে পারবেন। এরপর মোর অপশনে যদি ক্লিক করেন, এখানে আছে কি অটোমেটেড রুলস। ফেসবুকের যে অটোমেটেড রুলস নিয়ে আমি কথা বলছিলাম সেই অটোমেটেড রুলসগুলো আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপর এই যে মেসেজের রুলসগুলো ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আপনাদের একটা অপশন দেখানো হয় নাই, সেটা আপনাদের মিস করে গিয়েছি। সেটা হলো আপনি যদি ওই যে অ্যাড দিতে যান, আমি একটা দেখাচ্ছি ক্যাম্পেইনে অপশনটা কি, আমরা তো অর্ডার নাও বাটন দিয়ে ওয়েবসাইটে ইউজারকে পাঠিয়ে বা ওয়েবসাইটের লিঙ্ক ইনক্লুড করে দিয়ে বিজ্ঞাপনটা দিয়েছিলাম। কিন্তু যাদের ওয়েবসাইট নেই, মেসেঞ্জারে অর্ডারগুলো নিতে চান, তারা তো মেসেজিং অ্যাপে বিজ্ঞাপনটা দিবেন। সেক্ষেত্রে আপনি মেসেজিং অ্যাপটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি অ্যাডে যান, অ্যাডে আসার পর আপনি দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন কী দেওয়া আছে, মেসেজ। আপনি মেসেজ পেতে চাচ্ছেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন মেসেজ টেমপ্লেট। এটা কি, আপনি মেসেজের জন্য টেমপ্লেট ক্রিয়েট করবেন। যেমন ধরেন কাস্টমার আপনাকে নক দিল মেসেঞ্জারে, দেওয়ার সাথে সাথে সে একটা মেসেজ পেয়ে গেল, হাই দেয়ার উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। বা কেউ আপনাকে মেসেজ করলো এটার ডেলিভারি রেট কত, আপনার ওই মেসেজের অ্যান্সারটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। সে যদি জানতে চায় ওই কোশ্চেনের উত্তরটা, সে মেসেজটা সাথে সাথে চলে যাবে আপনি না থাকলেও। এখানে আমি একটা এডিট অপশনে ক্লিক করতেছি, অথবা আপনি ক্রিয়েট করতে পারেন। টেমপ্লেটের শুরুতেই দেখতে পাচ্ছেন গ্রিটিং অপশন দেওয়া আছে। কেউ যদি প্রথমে আপনাকে মেসেজ করে, মেসেজ করার সাথে সাথে তার কাছে একটা রিপ্লাই চলে যাবে। আপনি যদি রিপ্লাই নাও দেন, সেটা হলো কি, এই যে হাই দিবে, তারপরে ইউজারের নামটা বলবে, তারপর একটা টেক্সট থাকবে। এখানে বলা আছে কি, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। আপনি চাইলে এটা বাংলায় লিখতে পারেন বা আপনি অন্য কোনো মেসেজও চাইলে লিখতে পারেন। এরপর আপনি এখানে ইনভাইট পিপল টু কল অন মেসেঞ্জার, এটাতে যদি আপনি ক্লিক করেন, মানুষকে মেসেঞ্জারে কল করার জন্য আপনি অনুপ্রাণিত করলেন, সেটা করতে পারবেন। এরপর আছে কি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। মানুষ আপনার মেসেজ দেওয়ার পরপরই কী কোশ্চেনগুলো প্রথমত জিজ্ঞেস করে। যেমন এখানে দেওয়া আছে হোয়াট আর ইউর ডেলিভারি অপশনস। আপনার ডেলিভারি অপশনগুলো কী কী আপনি লিখে দিতে পারেন, যে ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এত, ঢাকার বাইরে এত। সো আপনি এখানে লিখে দিতে পারেন। সে যদি
হাই দেওয়ার পর ওই কোশ্চেনটায় সিলেক্ট করে যে ডেলিভারি অপশনে, তাহলে তার কাছে এই উত্তরটা চলে যাবে। তারপর এখানে দিতে পারে কেউ যে আপনার প্রোডাক্ট কি অরিজিনাল, আপনি লিখে দিতে পারেন হ্যাঁ 100% অরিজিনাল। তারপর আর একটা কোশ্চেন হতে পারে যে আমি যদি কিনতে চাই তাহলে কি করতে হবে, সো আপনি বলে দিতে পারেন যে কেনার জন্য আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে SMS করুন। সো এগুলো আপনি ইনক্লুড করে দিতে পারেন। এরপর যদি সেভ দেন কাস্টমার এই কোশ্চেনগুলো যখন সিলেক্ট করবে তার কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে। এজন্য আপনার বারবার নিজে থেকে মেসেজ দিতে হবে না, এবং কাস্টমার যখনই ক্লিক করবে এবং সাথে সাথে একটা রিপ্লাই পাবে, তখন সে বুঝবে যে আপনারা অ্যাক্টিভ এবং তাকে গুরুত্ব দিচ্ছেন। সো এটা ছিল মেসেজিং যে কনভার্সন, সেটার বিজ্ঞাপনের ধরনটা এবং টেমপ্লেটটা। আমি লিভ করে যাচ্ছি। আমরা ফিরে এসেছি আবার মনিটরিং টুলসে। এরপর আছে এই যে মোর অপশনে আছে কি অটোমেটেড রুলস। এটা নিয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর এখানেও আমি অটোমেটেড রুলসটা একটু দেখিয়ে দিব যাতে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার থাকে। অটোমেটেড রুলস হলো কি, এটা ফেসবুকের কাজকে সহজ করে ফেলে। এখানে ক্রিয়েট অটোমেটেড রুলস দিলে আপনি দেখতে পাচ্ছেন উপরে আছে রিকমেন্ডেড যে অটোমেটেড রুলস ফেসবুক থেকে কিছু, আর একটা আছে কাস্টম রুলস। এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা এখন মনিটরিং টুলস নিয়ে জানতেছি, সো এটা নিয়ে আগে শিখে নেই। এরপর যদি একটু ডান পাশে আসেন, এখানে দেখতে পাচ্ছেন কি যে ডিফল্ট দেওয়া আছে পারফরমেন্স অনুসারে আমি রেজাল্টগুলো দেখছি। আপনি যদি চান পারফরমেন্স অ্যান্ড ক্লিক অনুসারেও আপনি আপনার রেজাল্টগুলো দেখতে পারেন, এগুলো ফিল্টারিং অপশন। তারপর যে এঙ্গেজমেন্ট অনুসারে যদি আপনি রেজাল্টগুলো দেখতে চান, সেটা আপনি এখানে দেখতে পারেন কারা কারা এঙ্গেজ করেছে। এরপর ডান পাশে অপশন আছে কি ব্রেকডাউনের উপরে আছে কি পপুলার, যে আপনার কোন দিনে সবচেয়ে বেশি সেল হয়েছে সে অনুসারে আপনি এখানে ফিল্টার করতে পারবেন। কোন বয়সের লোকজন বেশি কিনেছে সে অনুসারে আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। কোন কোন প্লেসমেন্ট থেকে বেশি অর্ডার এসেছে সেগুলো আপনি ফিল্টার করে দেখতে পারবেন। এরপর নিচে আছে টাইম অনুসারে করতে পারেন, ডেমোগ্রাফিক অনুসারে করতে পারেন, তারপর জিওগ্রাফি অনুসারে করতে পারেন। সো আপনি এগুলো ফিল্টার করে করে আপনার রেজাল্টগুলো দেখতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। এরপর আছে কি রিপোর্টস অপশনে ক্লিক করলে কি আছে, আপনি নতুন একটা অ্যাডের রিপোর্ট তৈরি করতে পারেন, অথবা নিচে এসে ভিউ অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্সে ক্লিক করার পরে যে ওপেন হয়ে গিয়েছে, এখানে আপনি আপনার অ্যাড ক্রিয়েটিভ অনুসারে পারফরমেন্সগুলো দেখতে পাচ্ছেন। অ্যাড ক্রিয়েটিভ কি, আপনি যে ফটো দিয়েছেন, ভিডিও দিয়েছেন, এর মধ্যে কোনটা কীরকম পারফরমেন্স করেছে, অ্যাড অনুসারে না বা অ্যাড সেট অনুসারে না, সেই ক্রিয়েটিভিটি অনুসারে আপনি এখানে ফিল্টার করে দেখতে পাচ্ছেন। এরপর আছে কি এক্সপোর্ট অপশন। এখানে আপনি আপনার যে তথ্যগুলো আছে অ্যাডের, এগুলো আপনি চাইলে সিলেক্ট করে এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনি এই ডাটাটা এক্সপোর্ট করে নিয়ে পরবর্তীতে অ্যানালাইজ করতে পারেন। এর পরের কলামে আছে কি অন অফ। এখানে ক্লিক করে আপনি আপনার ক্যাম্পেইনকে অন বা অফ করতে পারবেন এখানে ক্লিক করে। এরপর আছে কি ক্যাম্পেইন অপশন, ক্যাম্পেইনের লিস্টটা আপনাকে দেখাচ্ছে। যদি অ্যাডসেটে ক্লিক করেন অ্যাডসেটের লিস্ট দেখে। তারপর আছে কি ডেলিভারি অপশন, যে আপনার একটা অন আছে বা অফ আছে বা কী অবস্থায় আছে সেটা আপনার এখানে দেখাচ্ছে এই যে স্ট্যাটাসে। এরপর আছে কি বিট স্ট্র্যাটেজি। আপনি ওই যে বিট স্ট্র্যাটেজি আমরা সিলেক্ট করেছিলাম অ্যাডে অপশন গিয়ে, কোন স্ট্র্যাটেজিতে বিট করা হয়েছিল সেই স্ট্র্যাটেজিটা দেখানো হচ্ছে। তারপর এখানে দেখাচ্ছে কি আপনার বাজেট কত ছিল অ্যাডের, সেই বাজেটটা। তারপর এখানে দেখাচ্ছে কি রেজাল্ট, আপনি যে কনভার্সনটা সিলেক্ট করেছিলেন, যেমন ধরেন আপনি পারচেস কনভার্সন সিলেক্ট করেছেন, একটা পারচেস হলে সেটা একটা কনভার্সন হবে, বা একটা মেসেজ দিলে সেটা একটা কনভার্সন হবে। সো সেটাকে ফেসবুক রেজাল্ট হিসাবে কাউন্ট করবে, মেইন রেজাল্ট হিসাবে। সো আপনি এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেসেজ এসেছে 655টা, বা অ্যাড বা কেউ পারচেস করেছে ওয়েবসাইট থেকে এই যে 4টা। সো এখানে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। তারপর এখানে আছে কি রিচ, কতজন লোকের কাছে রিচ করেছে সেটা আপনি দেখতে পারবেন। ডান পাশে আছে কি ইমপ্রেশন। এখন দেখেন ইমপ্রেশন এবং রিচের মধ্যে পার্থক্য কি, এটা অনেকেই জানে না, এটা আমি এখন বলে দিচ্ছি। দেখেন ইমপ্রেশন এসেছে 3004টা, আর রিচ হয়েছে কত 2811টা। ইমপ্রেশন বেশি কিন্তু রিচ কম কেন? ইমপ্রেশন হলো আপনার বিজ্ঞাপনটা কতটা ফিডে দেখানো হয়েছে বা কতটা ডিভাইসের ফিডে এসেছে প্লেসমেন্টে, সেটা হলো ইমপ্রেশন। আর রিচ হলো কি, কতজন লোক এই ফিডে আসার পর আপনার একটা দেখেছে, সেটা হলো রিচ। এজন্য ইমপ্রেশন বেশি হয়েছে, রিচ কম দেখাচ্ছে। এরপর আছে কি কস্ট পার রেজাল্ট। আপনার একটা এই যে মেসেজিং কনভার্সন আসতে বা পারচেস কনভার্সন আসতে বা পেজ ভিউ কনভার্সন আসতে, যে কনভার্সন অপশন আমরা সিলেক্ট করেছিলাম, একটা আসতে কত খরচ হয়েছে পার কনভার্সনে, সেই রেজাল্টটা আপনার এখানে দেখাচ্ছে। এরপর আছে কি অ্যামাউন্ট স্পেন্ড, এই বিজ্ঞাপনের জন্য কত টাকা ফেসবুকে ব্যয় হয়েছে। যেমন আপনি বাজেট দিলেন যে আপনার $350 বাজেট বা দৈনিক বাজেট $5, আপনি 10 দিনে অ্যাড রান করলেন, তাহলে 5-10-এ $50 আপনার ব্যয় হলো, সেই টোটাল অ্যামাউন্ট স্পেন্ডটা এখানে দেখাচ্ছে।
এরপর আছে কি এন্ডস। এন্ডসে কি আপনার অ্যাডটা শেষ হয়েছে নাকি এখনও চলতেছে সেই অপশনটা এখানে দেখাচ্ছে যে কত তারিখে শেষ হয়েছে, কি অবস্থা। এরপর ডান সাইডে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এটাতে যদি আপনি ক্লিক করেন, তারপর কাস্টমাইজ কলামে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা বিশাল লিস্ট চলে এসেছে। এই লিস্টে কি কি আছে, আপনি আরও যে যে রেজাল্ট দেখতে চান সেই রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন এই কলামে ইনক্লুড করে। যেমন ধরেন আমি আমার অ্যাডের ফ্রিকোয়েন্সি দেখতে চাচ্ছি। ফ্রিকোয়েন্সি কি আমি আপনাদেরকে বলে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফ্রিকোয়েন্সি হলো একটা বিজ্ঞাপন যে আপনি দিয়েছেন এটা একজন মানুষ কতবার দেখেছে বা একজন মানুষকে কতবার দেখানো হয়েছে। যেমন আপনার অনেক বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখবেন একই বিজ্ঞাপন বারবার করে আপনার ফিডে আসতেছে। যেমন একটা বিজ্ঞাপন যদি 4 বার 5 বার 6 বার বারবার আপনার ফিডে আসে, একবার 2 বার আপনি ইগনোর করেছেন, তাহলে তো ওই প্রোডাক্টের সম্পর্কে আপনার তো কোনো ইন্টারেস্টই নাই। সো ওই লোকদেরকে যদি আপনি আরও বিজ্ঞাপন দেখান বারবার করে, সেক্ষেত্রে আপনার টাকা ব্যয় হবে কিন্তু সেল হবে না। সেজন্য আমি ফ্রিকোয়েন্সি রেজাল্ট দেখতে চাচ্ছি। সো আমি এটা সিলেক্ট করে নিয়েছি, আমি এই কলামে রেজাল্ট দেখতে পারবো। তারপর কতটা ক্লিক হয়েছে, তারপর সিটিআর কত, ক্লিক থ্রু রেট, কতজন লোক আপনার অ্যাডে ক্লিক করেছে সেই পার্সেন্টেজটা। এরপর ধরেন কস্ট পার মাইল, সিপিএম। কস্ট পার মাইল হলো কি 1000 ইমপ্রেশন আসতে আপনার কত কস্ট হয়েছে সেই রেজাল্টটা আপনি দেখতে পারবেন, এই যে পাশে দেওয়া আছে। এরপর আপনি চাইলে ধরেন পারচেস, যে আপনার কতটা পারচেস হয়েছে সেই পারচেস রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন। ইউনিক পারচেস, ভ্যালু সব কিছু আপনি এখানে সিলেক্ট করে নিলেন, কতটা কস্ট হয়েছে পারচেস হওয়ার জন্য, ইউনিক কস্ট কত, যত কিছু রেজাল্ট আপনি দেখতে চান যে বিষয় সেগুলো আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করলে ডান পাশে দেখতে পারবেন এই অপশনগুলো চলে এসেছে। আমার এই যে অ্যাডের ফ্রিকোয়েন্সি কত, এই যে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 1.7, মানে হলো এই বিজ্ঞাপনটা একজন মানুষের কাছে একবারের চাইতে একটু বেশি গিয়েছে। একবারের সাথে বেশি যায় কেমন, যেমন ধরেন 3 জন মানুষের কাছে 4 বার গিয়েছে, এখন যদি 4কে 3 দ্বারা ভাগ করেন তাহলে হয় কি পয়েন্ট সামথিং। সো এটা হলো ফ্রিকোয়েন্সি। তারপর কতজন লোক আপনার বিজ্ঞাপনে ক্লিক করেছে সেই ক্লিক রেজাল্ট। এরপর ডান পাশে আছে কি সিটিআর, ক্লিক থ্রু রেট, এখানে আছে কি 3.25%, মানে কত পার্সেন্ট লোক আপনার বিজ্ঞাপনটা দেখার পর আপনার বিজ্ঞাপনে ক্লিক করেছে। যেমন 100 জন লোক দেখলো, এর মধ্যে কত পার্সেন্ট লোক আপনার বিজ্ঞাপনটা দেখে ক্লিক করেছে কল নাও বাটন বা অ্যাকশন বাটনে। তারপর কস্ট পার মাইল, এটা তো আমি বলেছি যে 1000 ইমপ্রেশন আসতে আপনার কত কস্টিং গিয়েছে। তারপর আপনার এই যে পারচেস, কতটা পারচেস হয়েছে আপনার ওয়েবসাইট থেকে, যদি আপনি পারচেস কনভার্সন হিসাবে বিজ্ঞাপন দিয়ে থাকেন এই রেজাল্ট আপনার দেখতে হতে পারে। তারপর আপনার মোবাইল অ্যাপ থেকে কতটা পারচেস হয়েছে, ওয়েবসাইট থেকে কতটা পারচেস হয়েছে, অফলাইন থেকে কোনো পারচেস হয়েছে কিনা, তারপর ইউনিক পারচেস কতটা হয়েছে, তারপর মোবাইল অ্যাপসের কনভার্সন কতটা হয়েছে, মোবাইল অ্যাপসের কনভার্সন ভ্যালু কতটা। সো এই রেজাল্টগুলো আপনি প্রয়োজন অনুসারে দেখতে পারবেন এবং এই রেজাল্টগুলো দেখে আপনি আপনার অ্যাডটা রাখবেন কি রাখবেন না, অ্যাডটা স্কেলিং করবেন কি করবেন না, কতটা অপটিমাইজ করবেন, কি ধরনের পদক্ষেপ নেবেন, অন করবেন কিংবা অফ করবেন, সেই সকল ডিসিশন আপনি এটা দেখে নেবেন। সো এর মধ্য দিয়ে আমার অ্যাড মনিটরের যতগুলো টুলস আছে সব কিছু সম্পর্কে আমাদের জানা হয়ে গেল।